আসসালামু আলাইকুম সবাইকে। এরকম ভাইরাল পিক কী করে বানাবেন আপনি? এরকম ভাইরাল পিক এখন সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় হয়েছে। টিকটকে, ফেসবুকে অনেকেই প্রোফাইল লাগাইছে। তো আপনি কী করে লাগাবেন ইংরেজিতে অথবা বাংলাতে? তো আমি দোনোটাই দেখিয়ে দিব আজকে এই ভিডিওতে। আজকে আমি দেখাবো বাংলায় কী করে আপনি নাম লিখবেন এবং পাহাড়ের উপরে কেমনে বসাবেন, তো সেটাই দেখাবো। আর ইংরেজিটা আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনি আমার ইউটিউব চ্যানেলটি চেক করতে পারেন এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে আপনি লিঙ্কটি পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনি কী করে ইংরেজিতে বানাবেন। খুব সহজেই বানাতে পারবেন এই ভিডিওটি দেখে। সো আজকে দেখাবো কী করে বাংলা বানাবেন। সো বন্ধুরা, বেশি কথা বলবো না। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ওকে, আমি চলে আসলাম মূল ভিডিওতে। আপনি আপনার ফোন থেকে খুঁজে বের করবেন গুগল কোথায় আছে। তো আপনি কী করবেন, এই গুগল উপরে একটি ট্যাব দিয়ে দিবেন। সো আমি গুগলে ট্যাব দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাবেন সার্চ বক্স। তো আপনারা কী করবেন, এই সার্চ বক্সের উপর লিখবেন ফন্ট বিডি। তো আমি এখানে লিখবো FONT বিডি। তারপরে এখানে সার্চ করব। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে ওয়েবসাইটটি, তো আপনারা কী করবেন, এই ওয়েবসাইটটির উপর একটি ক্লিক করে দিবেন। সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনার সামনে। এখানে দেখতে পারবেন কোর্স বলে একটি অপশন আছে। তো আপনি কী করবেন, এই কোর্স অপশনটা এখানে ডিলিট করে দিবেন। তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন আপনি সার্চ বক্স আছে। তো আপনি কী করবেন, এই সার্চ বক্সে আপনি লিখবেন লিমা, LIMA, লিমা। লেখার পর এখানে সার্চ করবেন। ওকে, সার্চ করার পর এখানে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস শো করবে আপনার সামনে। তারপর একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সোনার বাংলা উপর লেখা আছে মানে লিমা বসন্ত। তো আপনি কী করবেন, এই লিমা বসন্তটি ডাউনলোড করবেন। এই ফোনটিকে ডাউনলোড করার জন্য আমরা কী করব, এই ডাউনলোডের উপর একটি ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর এই ফোনটি ডাউনলোড হয়ে মানে আমাদের ফাইলে চলে যাবে। এখানে একটি অ্যাড আসতে পারবে, অ্যাডটি এখানে ক্রস করে দিবেন। তারপর আপনারা আবার একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটি অপশান আছে। তো আপনারা কী করবেন, এই ডাউনলোড ফন্টের উপর একটি ক্লিক করে দিবেন। সেই জন্য আমি কী করব, এই ডাউনলোডের উপর একটি ট্যাপ দিব। সেই জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটি লেখা আছে। তো আমরা কী করব, এই ডাউনলোডের উপর একটি ট্যাপ দিয়ে দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথে ফন্টটি ডাউনলোড হয়ে আমাদের ফাইলের স্টোরেজে চলে যাবে, মানে ফাইলে চলে যাবে। সেই জন্য আমরা ফাইলের উপর একটি ক্লিক করব। তারপর আমরা এরকম একটি ইন্টারফেস দিতে পারবো। তারপর এখানে নিচে লেখা আছে ডাউনলোড। তো আপনি এটা খুঁজে বের করবেন। তারপর এখানে যে আমরা ফন্টটি ডাউনলোড করেছি এই ফন্টটি এখান থেকে খুঁজে বের করবেন। তারপর নিচে দেখতে পারবেন এক্সট্রাক্ট বলে একটি অপশন আছে। তো আমরা কী করব, এই এক্সট্রাক্টের উপর একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে ডান বলে একটি অপশন আছে। তো আমরা কী করব, এই ডানের উপর একটি ক্লিক করে দেব। ডানে ক্লিক করার পর আমাদের এখানে কাজ শেষ। তো আমরা এখানে চলে যাব গুগলে চল কেন যাচ্ছি, গুগলে আসার পর মানে আমরা একটি পিক ডাউনলোড করব। তো সেই জন্য আমরা গুগলের উপর একটি ক্লিক করে দেব। গুগলে ক্লিক করার পর আমরা এখানে লিখব জঙ্গল পিক। সো ওকে, জঙ্গল পিক লিখে সার্চ করবেন। তারপর এখানে আপনি অনেক ইমেজ দেখতে পাবেন। আপনার যে ইমেজটি পছন্দ হবে সেই ইমেজটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি পিক মানে বেছে নিব। তারপর আমি দেখাচ্ছি আপনি কী করে ডাউনলোড করবেন। সো ধরুন আপনার যে কোনো একটি পিক পছন্দ হয়েছে। সো আপনি কী করবেন, এই যেটা পছন্দ হয় এটার উপর একটি ক্লিক করবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ। তো আপনি এটার উপর ট্যাপ দিবেন, মানে ইমেজটির উপর ট্যাপ দিলে তারপর লিখে আসবে ডাউনলোড ইমেজ। সো এটা ডাউনলোড ইমেজের উপর ক্লিক করলে মানে ইমেজটি ডাউনলোড হয়ে আপনার ফাইলে চলে যাবে। সো ওকে, আমাদের ইমেজ নামানো শেষ। এখন আমাদের প্রয়োজন হবে একটি পিক্সেলের নামে সফটওয়্যার। এই সফটওয়্যারটি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনারা ইনস্টল করতে পারেন অথবা গুগল প্লে স্টোরে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সো আমরা এখন চলে যাব পিক্সেল অ্যাপে। পিক্সেল অ্যাপে আসার পর এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা কী করবো, এখানে উপরে কর্নারে দেখতে পাবো 3 ডট। আমরা এই 3 ডটের উপর একটি ক্লিক করব। তারপর এখানে দেখতে পাবো ইউজ ফ্রম গ্যালারি বলে একটি অপশন আছে। তো আমরা এটার উপর একটি ক্লিক করব। তারপর আমাদের নিয়ে যাবে মানে আমাদের ফাইলে, মানে আমাদের একটি ছবি সিলেক্ট করার জন্য বলতেছে। তো আমরা এখান থেকে আমাদের ছবি একটি সিলেক্ট করলাম। তো আমি যে পিকটি ডাউনলোড করেছিলাম সেই পিকটি এখানে অ্যাড করব। সেই জন্য আমার এই পিকটির উপরটাই অ্যাড করে দিলাম। তারপর পিকটি অ্যাড হওয়ার পর আপনারা নিচে দেখতে পাবেন টিক চিহ্নের উপর একটি ক্লিক করে দেবেন। টিক চিহ্নের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট। তো আপনারা কী করবেন, এই নিউ টেক্সটের উপর একটি ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পর এখানে আপনি আপনার নামটা এখানে লিখে দেবেন। তো আমি আমার নামটা লিখে দিব। বন্ধুরা, আপনাদের নামটা লিখে হয়ে গেলে তারপর এখানে দেখতে পাবেন ওকে বলে একটি অপশন আছে। তো আপনারা কী করবেন, এই ওকের উপর একটি ট্যাপ দিয়ে দেবেন। ওকের উপর ট্যাপ দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন এর মতো একটি লেখা আছে। তো আমরা কী করব, এর উপর একটি ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পর এখানে আমরা ডানে টান দিব। টান দেওয়ার পর এখানে দেখতে পাবো এবি ফ্রন্ট বলে কোথায় আছে। তো আমরা এবি ফ্রন্টের উপর একটি ক্লিক করব। তো এই যে দেখতে পাচ্ছেন এবি ফ্রন্ট। তো আমরা কী করব, এবি ফ্রন্টের উপর একটি ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর আমাদের যে ফাইলে মানে ফ্রন্টটি ইনস্টল করেছিলাম, মানে ডাউনলোড করেছিলাম, সেই জন্য আমরা
চলে যাবো মাই ফ্রন্টে। এই ফ্রন্টে আমরা মানে অ্যাড করার জন্য আমরা দেখতে পারবো এখানে কর্নারে ফাইলের মতো একটি অপশন আছে। তো আমরা এই যে ফাইলের অপশনটি আছে এটার উপর একটি ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর আমাদের নিয়ে যাবে ফাইলে। সো আমরা এখানে দেখতে পাবো ডাউনলোড বলে একটি অপশন আছে। সো আমরা কী করবো, এই ডাউনলোডের উপর একটি ট্যাপ, তারপর আমরা যে ফ্রন্টটি অ্যাড করেছিলাম মানে অ্যাড করবো সেই জন্য আমরা দেখতে পাবো এখানে লিমা বসন্ত। তো আমরা এটার উপর আরেকটি ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে তো অ্যাড ডিকশনারি। সো আপনারা কী করবেন, অ্যাডের উপর একটি ক্লিক করবেন। সো অ্যাড হয়ে গেলে তো আপনি কী করবেন, এই ফ্রন্টের উপর একটি ট্যাপ দিয়ে দেবেন। সো আমি আমার এই ফ্রন্টের উপর একটি ট্যাপ দিয়ে দিব। ওকে, ফ্রন্টে ট্যাপ দেওয়ার পর আমরা নিচে দেখতে পাচ্ছি ওকে বলে একটি অপশান আছে। তো আমরা কী করব, এই ওকের উপর একটি ট্যাপ দিয়ে দেবো। ওকের উপর ট্যাপ দেওয়ার পর এখানে আমাদের নামটি মিনিমাইজ মানে কাস্টমাইজ করে নেব। আপনাদের নামটা কোথায় রাখবেন সেই নামটার উপর একটি টিক দেবেন। তারপর এখানে আপনি আপনার নামটাকে মন মতো কোথায় রাখবেন সেখানে বসিয়ে দেবেন। তো আমি আমার এই নামটাকে এখানে রাখবো। সো আমি এখানে বসিয়ে দিলাম আপনাদের মানে দেখানোর স্বার্থে আমি এরকম আর কি করেছি। সো আমি এখানে যে কোনো একটি জায়গায় বসিয়ে দিলাম। সো আমি আমার নামটা ভুল করে দিয়ে দিলাম অন্য একটি নাম। সো আমি এখানে আমার নামটা চেঞ্জ করে আবার চলে আসলাম, আমি একটু অন্য নাম দিয়ে দিলাম। ওকে, আমাদের পিকটির কাজ শেষ। আমরা এই পিকটিকে ইমেজ সেভ করার জন্য আমরা এই উপরে দেখতে পারবো সে মানে মেমোরির মতো। তো আমরা এখানে উপরে ট্যাপ দেবো, তারপর নিচে দেখতে পারবো সেভ এজ ইমেজ। তো আমরা কী করবো, এই ইমেজের উপর একটি ক্লিক করব। তারপর এখানে দেখতে পারবো মানে জেপিজি। তো আমরা কী করবো, এই জেপিজির উপর ক্লিক করে মানে আলট্রা সিলেক্ট করে দিব, ডিফল্ট থাকবে। তো আমরা এখান থেকে আলট্রা ক্লিক করবো, তারপর এখানে সেভ টু গ্যালারির উপর একটি ট্যাপ দিব। তারপর এটা সেভ হয়ে আমাদের ফোনে চলে আসবে। সো এই দেখতে পাচ্ছেন আমাদের এই যে পিকটি চলে এসেছে। সো আজকে আমি দেখিয়ে দিয়েছি মানে বাংলা কী করে লিখবেন এবং আমি ইংরেজিতে কী করে নাম লিখবেন সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়া আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।